একটা বিবাহিত নারী যখন একটা অবিবাহিত মেয়েদের মতো ঘোরাফেরা করে, নিজের ইচ্ছে মতো পোশাক পরে, নিজের স্বাধীনে থাকে, নিজের স্বাধীনে এখানে ওখানে যায়, তখন ভেবে নেবে তার পেছনে একজন সৎ দায়িত্ববান পুরুষের অবদান রয়েছে। আমার চারপাশে কিছু বেহেন লোক, কিছু আন্টি লোক আছে যারা আমাকে নিয়ে এত ভাবে, আমার নিজের লোকগুলো এত ভাবে না আমাকে নিয়ে। इतना टाइम कहाँ से आते हैं उस लोगों को, मैं तो खाती पीती सोती रहती हूँ और রিলস বানাতে रहती हूँ। ওনাদের চরকায় এত তেল হয়েছে যে আমার চরকায় তেল দিতে আসে। बहन लोग, आंटी लोग, मेरे पास ऑलरेडी बहुत तेल है, तुम्हारे तेल तुम्हारे पास ही रखो। मैं एक्सारसाइज करके मुझे बहुत भूख लगी थी, তারপরে আমি দেখো এদিকে টিফিন বানিয়ে খেয়ে নিলাম। খুব খিদে পেয়েছিল জানো তো। তারপরে দেখো আমাদের ব্যাংকটা থপথপ করতে করতে এসে খাবার খেয়ে নিল। তারপরে আমি একটু দই খেয়ে নিলাম, দুপুরে রান্নাবাড়িও করে দিলাম। অ্যাকচুয়ালি জানো তো আমার ড্রেস আপ নিয়ে এরা এত চর্চা করে, না জানি এরা ড্রেস আপের জন্য মনে হয় আমাকে টাকা পয়সা দেয়। রান্না করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপরে ঢং করছি। আমি ক্লান্ত হই, আমার জ্বর হোক, আমার শরীর অসুস্থ হোক, যা হোক তবু আমি ঢং ছাড়বো না, কারণ আমার বর প্রচুর স্বাধীনতা দিচ্ছে। আমার ঢং করতে করতে আমি মরুম। তারপরে দেখো শুয়ে পড়লাম, একটু রেস্ট করলাম, বাদবাকি কাজগুলো আমার বরে দিয়ে করাইলাম। তারপরে দেখো দুজনে স্নান ধান কইরা খাইতে বসে গেছি, খাইয়া টায়া এইদিকে আমি রেস্ট করতেছি। রেস্ট করতে করতে আমার বর আবার এক বাটি দই দিয়ে গেল, দই খাই নিলাম। তারপরে দেখো এইগুলো না আমাকে বাগান দিয়ে তুলছি জানো তো। তারপরে নিব্বি আমরা গল্প করতে করতে তারপরে ব্লগটা শেষ করে দিলাম। কেমন লাগলো জানাও। চলো তাহলে টাটা, বাই বাই।